की धार से मुसलमान डरता है सिर्फ परवारदिगार से, परवारदिगार से, परवारदिगार से। मोहम्मद को बनाया है खुदा एक खुदाई सजाने के लिए, मोहम्मद को बनाया है खुदा एक खुदाई सजाने के लिए। मोहम्मद आई है दुनिया में उम्मत को बचाने के लिए, उम्मत को बचाने के लिए, उम्मत को बचाने के लिए। तो আসুন এবার আমি আপনাদের সম্মুখে যে মহান রব্বুল আলামিন আমার আপনাকে এই দুনিয়ার মুখ দেখিয়েছেন, তানার বড়ত্ব, তানার সুন্দর, তানার শানে হামদ একটি সুন্দর পরিবেশন করব। নিত্য নতুন কালাম নিয়ে আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আজকের আমরা নতুন পুরানো সব মিলিয়ে সুন্দর কালাম পরিবেশন করে শোনাবো ইনশাআল্লাহ। সবাই যেভাবে আছে আজকের এই শীতের দিনে খুব ভালো লাগছে আমার। আমি এখন সর্বপ্রথম আপনাদের সম্মুখে যে গজল পরিবেশন করছি, হামদ পরিবেশন করছি, মনোযোগ সহকারে শুনবেন। বলছে দেখুন যে আকাশের তারাগুলো কেউ কি গুণে শেষ করতে পারবে? আকাশের যে তারা আছে কেউ কি গুনে গুনে শেষ করতে পারবে? পারবে না। সাগরে যত পানি আছে কেউ কি মেপে এর ওজন করে দেখাতে পারবে? কেউ পারবে না। মহান রব্বুল আলামিন কেমন কি সৃষ্টি করেছেন, অতি সুন্দর কালাম। কবি বলছে দেখুন, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সুন্দর কথায় কবি বলছে দেখুন, আকাশের তারাগুলো গোনা কি যায়, সাগরের জল বলো মাপা কি যায়। আকাশের তারাগুলো গোনা কি যায়, সাগরের জল বলো মাপা কি যায়। আর সূর্যের বিশালতা ছোঁয়া কি যায়, সূর্যের বিশালতা ছোঁয়া কি যায়। ঝিকিমিকি মরিচিকা ধরা কি যায়। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান। আমি আমার প্রিয় কবি গনি আমিন সাহেব, আমরা দীঘায় ঘুরতে গিয়েছিলাম। ঘুরতে যাবার পরে সাগরের ধারে বসে তিনি চিন্তা করছে উপরে বিশাল আকাশ আর নিচে যে সাগর, আর এই সাগরের মধ্যে আল্লাহ পাক কি না কি রেখেছে উপলব্ধি করতে করতে তিনি এই কালামটি লিখেছেন। বলছে দেখুন, উপরে আকাশ নিচে সাগরের বিপুল জলরাশি, কোথায় শুরু এর কোথায় বা শেষের ভাবতে শুধু বসি। উপরে আকাশ নিচে সাগরের বিপুল জলরাশি, কোথায় শুরু এর কোথায় বা শেষের ভাবতে শুধু বসি। সাগরের অতল তলে কত মনি মুক্তা খেলে, সাগরের অতল তলে কত মনি মুক্ত খেলে। সৃষ্টির মাঝে স্রষ্টাকে ওই যেন দেখা যায়। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান। সেই মহান আল্লাহকে যারা অস্বীকার করে তাদেরকে নাস্তিক বলা হয়। আল্লাহকে যারা অস্বীকার করে, আল্লাহর কারিশমা দু চোখ ভরে আমরা যা কিছু দেখছি আল্লাহ পাকের দেওয়া জিনিস, কিন্তু আমরা আল্লাহকে অস্বীকার করি। তো নাস্তিক, ফিরআউন, বদমাইশ যারা ছিল, ফিরআউন, হামান, সাদ্দাম, এরা অস্বীকার করেছিল। তো তাদের ক্ষমতা আছে একটা গমের দানা, যে দানা না খেলে তার জীবন চলে না, একটা গমের দানা তৈরি করে দেখাবে, কেউ পারবে না। তাই কবি বলছে দেখুন, নাস্তিক তুমি স্রষ্টাকে ওই যদি করো অস্বীকার, তবে তুমি এক গমের দানা করো দেখি আবিষ্কার। নাস্তিক তুমি স্রষ্টাকে ওই যদি করো অস্বীকার, তবে তুমি এক গমের দানা করো দেখি আবিষ্কার। মিশরের জাদু ঘরে তুমি একবার এসো ঘুরে, মিশরের জাদু ঘরে তুমি একবার এসো ঘুরে। কেন? দানব ফিরআউন শুকনো কাঠের মতো পড়ে রয়।
আমার মনে হয় সব থেকে বড় ঝড় দেখেছি আমফান ঝড়। এখানে কার বাড়িতে কত ক্ষতি হয়েছে জানি না। আমার একটা লম্বা অ্যালবাস্টার দেওয়া ঘর ছিল, পুরোটাই উল্টে দিয়েছিল আমফান ঝড়ে। এর আগে অনেক ঝড় দেখেছি, ছোট ছোট আয়লা, লায়লা, ইয়াস, আমফানটা বড় ক্ষতি করে দিয়েছে আমার নিজের ঘর। জানি না এখানে অনেকের হয়তো ক্ষতি হয়েছে, আমার ওখানে বিশাল ক্ষতি হয়ে গিয়েছিল। তো বলছে এই তো বিজ্ঞান এত শক্তিশালী তো হয়ে গেল, কিন্তু এই যে আল্লাহ দেওয়ার যে গজব আযাব কেউ কি বন্ধ করতে পারবে? পারবে না। অহংকার আল্লাহ পাক সহ্য করে না। যে টাইটানিক জাহাজ তৈরি করেছিল, বলছে এই জাহাজ কোনো দিনের জন্য ডুববে না। কেন? যদি একটা পাকাটি সাগরের মধ্যে ফেলে দিই, পাকাটি ডুবে যাবে, তুলো ডুবে যাবে, কিন্তু আমার এই জাহাজ ডুববে না। আল্লাহ পাক অহংকার সহ্য করেনি, সেই জাহাজকে আল্লাহ পাক এখনো পর্যন্ত সাগরের মধ্যে রেখে দিয়েছে। বলছে দেখো, দেখেছি আমরা আপন চোখে ইয়াস আমফান আয়লা, পেরেছে কোন বিজ্ঞান শক্তি করতে মোকাবিলা। দেখেছি আমরা আপন চোখে ইয়াস আমফান আয়লা, পেরেছে কোন বিজ্ঞান শক্তি করতে মোকাবিলা। টাইটানিক ডুবে গেল, কেন বিজ্ঞান ফেল হলো? টাইটানিক ডুবে গেল, কেন বিজ্ঞান ফেল হলো? স্রষ্টার সাথে টেক্কা দেওয়া মূর্খের পরিচয়। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান। সবশেষে আমার প্রিয় কবি বনি আমিন সাহেব তিনি বলছে, দার্জিলিং এ যে কাঞ্চনজঙ্ঘা আছে, বরফের পাহাড়, তার গায়ের উপরে রোদ লাগলে কখনো সোনালী কালার হয়ে যায়, কখনো বেগুনি কালার হয়ে যায়। তো এই সুন্দর কারিশমা কে বানিয়েছে? চেষ্টা করে কবি বলছে দেখুন, দার্জিলিং এর কাঞ্চনজঙ্ঘা কি বা ওই টাইগার হিল, ভূস্বর্গ কাশ্মীরের দেখি কত সুখ অনাবিল। দার্জিলিং এর কাঞ্চনজঙ্ঘা কি বা ওই টাইগার হিল, ভূস্বর্গ কাশ্মীরের দেখি কত সুখ অনাবিল। এই সবকে বানালো তুমি ভেবেছো কি বলো? এই সবকে বানালো তুমি ভেবেছো কি বলো? বনি আমির শানে ইলাহি মাথা ঝুঁকে যায়। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান। আল্লাহ শুনলেন সুন্দর একটি কালাম। এবার